গদি মিডিয়ার বিরুদ্ধে হুঙ্কার ডিজিটাল মিডিয়া। হ্যাঁ, এই মিডিয়ার যে হুঙ্কার সেটা শুরু হলো কলকাতা প্রেস ক্লাব থেকে। কলকাতা প্রেস ক্লাবে আজকে ডিজিটাল মিডিয়ার সম্মেলন ছিল এবং আগামী দিনে প্রত্যেকটা জেলায় এর সংগঠন পৌঁছতে চলেছে। সমস্ত ডিজিটাল মিডিয়া একই ছাদের তলায় আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গ দেখতে চলেছে। আমার সঙ্গে যারা আছে আরও চারজনকে দেখছেন, চারজন এক একটা মহারথী। আপনারা দেখেছেন তাদের নিজস্ব চ্যানেল। কেউ এনআরসি, যে পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে সিএ নিয়ে গর্জে উঠেছিল কারোর চ্যানেল, কারোর হয়তো সন্দেশখালি নিয়ে গর্জে উঠেছিল। এমনই আমি পর পরিচয় আগে করে দিই, তারপরে পরে যাচ্ছি। হ্যাঁ, আমি দীপক ব্যাপারী, আমার চ্যানেল বং নিউজ লাইভ। আমার নাম শাকিরুল ইসলাম, আমার চ্যানেল হচ্ছে গ্লোব আই। আমার নাম ইকরামুল বাগানি, আমার চ্যানেল হলো ইনসাফ বাংলা। আমার নাম আরিফুল ইসলাম, ডাক নাম বাদশা, এসএসটিভি পাবলিক। আগামী দিনে ডিজিটাল মিডিয়ার কি ভূমিকা হতে চলেছে এবং গদি মিডিয়া তাদের রক্ষার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আসুন প্রথমে আমরা শুনবো দীপক ব্যাপারীর কাছে। হ্যাঁ, কি আজকে কি বার্তা হলো এখান থেকে? মূলত আমাদের ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, যে কাজটা তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া করছে বা স্যাটেলাইট চ্যানেল করছে, তার থেকে অনেক বেশি গ্রাউন্ড রিপোর্ট কিন্তু আমরা তুলে ধরি, কিন্তু আমাদের মিডিয়া হিসাবে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। অনেক রাজ্যেই এই ডিজিটাল মিডিয়াকে কিন্তু রাজ্য সরকার মিডিয়া হিসাবে রেকগনাইজ করেছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলা এখনো হয়নি। আমরা চাইছি যে সমস্ত ডিজিটাল মিডিয়া যারা কাজ করেন, যাদের যোগ্যতা আছে, সেই পোটেনশিয়াল আছে, এরকম না যে কেউ বুম ধরে নিয়ে রাস্তায় বেরিয়ে গেল, ওরকম না, যাদের যোগ্যতা আছে তাদেরকে যাতে সরকার মিডিয়া হিসাবে, ডিজিটাল মিডিয়া হিসেবেই রেকগনাইজ করুক। এবং সেই কারণে আমাদের এই সংগঠিত প্রয়াস, কারণ আমরা বারবার দেখেছি গদি মিডিয়া ফেক নিউজ ছড়াচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, পলিটিক্যাল মোটিভেটেড নিউজ করছে, ভোটের আগে ক্যাম্পেইন করছে রাজনৈতিক দলের হয়ে, কিন্তু আমরা সেখানে গ্রাউন্ড রিয়েলিটিটা তুলে ধরছি। যেমন লাস্ট আমরা নির্বাচনে